আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে আগে একটা ভিডিও দিছিলাম যখন আমি গাছটি প্রথম লাগাই। তো আলহামদুলিল্লাহ আমার এই সাইডের গাছ মোটামুটি টিকে গেছে, পাশে যে গাছটি এটিও টিকে গেছে। আর যে বলছিলাম সাইডে কচু লাগাবো, কচু আলহামদুলিল্লাহ লাগাই ফেলছি এবং কচু গাছ টিকেও গেছে। দেখেন কত সুন্দর কচু গাছটি হয়েছে আর কত সুন্দর পরিষ্কার রাখছি। দেখা গেছে এখানে আমি 40 থেকে 50টা কচু গাছ লাগাইছি। তো আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির জন্য যেই খাবারটা প্রয়োজন, লতি যে খাবারটা, এটা আলহামদুলিল্লাহ খাইও আর থাকবে, আত্মীয় স্বজনদের দেওয়া যাবে। তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনারা যারা নাকি যে কোনো জিনিসই করেন ব্রেন হারায় সব কিছু করবেন। দেখেন হ্যাটটা একটু খোঁজ দেখে আমি গাছ লাগাইছি, পাশে আবার সাইডে কচুও লাগাই দিছি যেন আমার খাবারও হয়, পাশাপাশি গরুর খাবারও হয় একই ক্ষেতে। আবার ইচ্ছা করলে ক্ষেত্রে একটু খুঁজ আছে, আমাদের এদিকে পানি কমে গেছে। তো এখানে আপনার আলহামদুলিল্লাহ সব ধরনের মাছ চাষ করা যাবে। এটা আমি সবসময় পানি থাকে, যখন পানি সরে যায় সব ক্ষেত শুকিয়ে গেলে এটা পানি থাকে এবং আপনি মেশিন দিয়ে ইচ্ছা করলে পানি দিলে দেখা গেছে সবসময় এখান থেকে মাছ ধরা সম্ভব। তো আপনাদের এলাকাতে দেখা গেছে আসছে গভীর খুঁজ ক্ষেত থাকতে পারে। তো যারা আপনারা এরকম খোঁজ ক্ষেত আছে, গরু থাকলে গরুর জন্য ঘাস করবেন, আর নাহলে কচু করবেন। কচু অনেক ভালো একটা ফলন, লতি কচু একটা বীজ আছে, ওইটা অনেক ভালো। তো আপনারা লতিও বেচতে পারবেন, কচুও বেচতে পারবেন। তো আলহামদুলিল্লাহ যারা এরকম কৃষক যারা আছেন অথবা যারা বেকার আছেন কি করবেন, আমি মনে করি এরকম একটা কিছু করেন, আরও সুন্দর সুন্দর আইডিয়া আপনারা নিজের থেকেও বাই করতে পারেন। আমার যতটুকু দরকার আমি যতটুকু আপনাদেরকে দিলাম, আমি যেটা করি। তো আপনাদের কাছে কেমন লাগলো জানাইন, আমি আবার নেক্সট আপনাদেরকে আরও ভিডিও দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।